everyone and welcome back to a new day and a new vlog in Soulful and Unfiltered. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ঠিক আছি, ভালো আছি। আজকে হলো দ্য 19th of Jan আর এখন বাজে সকাল 5:58 আর আমি এসে গেছি অফিস। আজকে আমার ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছিলো, বাট সামহাও হয়ে গেছে টাইম মতো। অন্যদিন অ্যাকচুয়ালি যখন ক্যাব আসে আমাদের পিক আপ করতে, সেটা ভোরবেলাটা ডোর স্টেপ পিক আপ হয়, কিন্তু আমাদের বাড়ির সামনেটা খুঁড়েছে, তাই কিছুটা এগিয়ে এসে ক্যাবে উঠতে হচ্ছে। তাই আজকে সময় এসেছিলো আমায় ছাড়তে। আমি ভেবেছিলাম আজকে হয়তো পাঞ্চিং করতেও দেরি হয়ে যাবে, 6টা বেজে যাবে, বাট থ্যাঙ্কফুলি যেহেতু সোমবার আজকে ভোরবেলা অল্প লোক এসছে, সেই জন্যে যেহেতু পিক আপ কম ছিল তাই সব কিছু অন টাইম হয়ে গেছে। তো চলো, আজকে অনেক দিন পর আজকে একটা অফিস ডে বা ওয়ার্কিং ডে ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর একটা কথা, আমাদের অফিসের ভেতরে ব্লগ শ্যুট বা যে কোনো ধরনেরই ভিডিও বা ফটো তোলা অ্যালাউড না, তাই আমি আর কোনো ব্লগ করব না। বাট আমি ব্রেকফাস্টে কী এনেছি, লাঞ্চে কী এনেছি, সেগুলো তোমাদের সাথে পারলে শেয়ার করে দেবো। যেমনটা বলেছিলাম, আবার তোমাদের ব্রেকফাস্টের সময় দেখাবো আজকে কী এনেছি। এটা হচ্ছে ওভারনাইট সোক চিয়া সিড পুডিং। এটা চিয়া সিড, কিছু সিডস, বাকি ফ্ল্যাক্স সিড এসব, আর নাটস, আর কলা, একটা হাফ অ্যাপেল, সব কটা টুকরো করে দুধের মধ্যে দিয়ে ওভারনাইট রাখা ছিল। আর হ্যাঁ, এটাই আমি এখন ব্রেকফাস্ট করবো। এটা খেতেও কিন্তু খুব ভালো, আর পেট অনেকক্ষণ ভরা থাকে। তো আজকাল আমরা দুজনেই এটাই খাচ্ছি ব্রেকফাস্টে। এখন আমরা এসে গেছি লাঞ্চ করার সময়, আর এই যে আমি এখন খাবারটা গরম করে নিচ্ছি। আজকে আমার লাঞ্চে আছে মিক্সড ডাল খিচুড়ি, যেমন তোমরা দেখতে পাচ্ছ, তার সাথে একটু শসা আর স্যালাড আর একটুখানি টক দই। দ্যাটস ইট। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে বিকেল 5:45 আর আমি এইমাত্র বেরোলাম অফিস থেকে। আজকে একটু বেশি লেট হয়ে গেছে, সেই জন্যে 3টে ক্যাবটাও আমি মিস করেছি, তাই এখন আমি অটো বুক করেছি, করে এখন বাড়িতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমি ঢুকলাম বাড়িতে, এখন বাজে 6:05। এরপর আমি ফটাফট ফ্রেশ হব, তারপর অফিসের একটু কাজ আছে সেটা করব, ডিনার বানাবো, কালকে লাঞ্চ রেডি করব, প্রচুর কাজ। চলো আমি তাড়াতাড়ি তাহলে কাজে লেগে পড়ি, আর তোমরা আমার সাথে দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ সোলফুল অ্যান্ড আনফিল্টার্ড। আপনারা সকাল দিয়ে অরুণিমার অফিস ডে দেখেছেন, অ্যান্ড নাও উই আর ব্যাক হোম। এখন আমরা উই উইল বি গেটিং রেডি ফর টুমরো, সো স্টে টিউন ফর দ্য প্রিপারেশনস। তো আমাদের সাথে তোমার লাঞ্চ দেখা হয়েছিল আমি যখন বাড়ি ফিরেছিলাম, তারপর এখন অনেকটা সময় হয়ে গেছে। আমি এখন তো এতক্ষণ ধরে অফিসের কাজ করছিলাম, এখন মোটামুটি ওটা ডান ফর দ্য ডে। আর এখন আমরা দুজনে মিলে যাব রান্নাঘরে, and we will prepare our dinner and tomorrow's lunch, breakfast. বাট আমরা দুজনেই ভীষণ টায়ার্ড, কারণ আমরা দুজনেই অনেক ভোরবেলা উঠেছি, কিন্তু যদি বাড়ির খাবার খেতে হয় তাহলে তো রান্না করতেই হবে। বাট আমাদের কাজের দিদি যিনি আছেন, তিনি অলরেডি সব সবজি চপ করে দিয়ে গেছে, তো অনেকটা কাজ হয়ে আছে। চলো তাহলে এখন আমরা ফটাফট যাই, দিয়ে সব কাজ শেষ করে নিই। সি ইউ, দেখতে থাকো। সেপ্টেম্বরের পর থেকে আমাদের রান্নাঘরে 2টো ডেভেলপমেন্ট হয়েছে। এখন আমাদের এখানে শুধু ইন্ডাকশানে রান্না হয় না, গ্যাসেও রান্না হয়, যার জন্য আমাদের রান্নাটা অনেক ফাস্ট হয়ে যায়। আর সেকেন্ড, এখন আমি আরেকটা জিনিস ইউজ করা শিখে গেছি, যেটা আমি এতদিন ধরে ইউজ করতাম না, সেটা হচ্ছে এইটা। ইয়েস, ইউ আর রাইট, প্রেশার কুকার। আমি এতদিন ভীষণ ভয় পেতাম, বাট এবার যখন আন্টি এসেছিলেন অক্টোবর মাসে, আন্টি আমার শিখিয়ে দিয়ে গেছেন, তখন আমি প্রেশার কুকার খুব ইজিলি ইউজ করতে পারি। ইনফ্যাক্ট আমার লাইফ অনেক বেশি ইজি হয়ে গেছে প্রেশার কুকার আসার পর থেকে। তো চলো এবার শুরু করা যাক রান্না। তো কালকে লাঞ্চে সবার আগে হবে হচ্ছে মেথির পরোটা। তার জন্য এখানে মোটামুটি 1 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে আমার কাছে আগে থেকেই চপ করা এই মেথি আছে, সেটাকে আমি দিয়ে দেবো। ভালো করে ওয়াশ করে রাখা আছে এটা।
বেশ অনেকটাই দিলাম মেথি। এবার এর মধ্যে যাবে একটু জিঞ্জার গার্লিক পেস্ট, অল্প, ডাইসড করা গ্রিন চিলি। একটু লঙ্কাটা একদমই ঝাল নেই, সেজন্য একটু বেশি করে দিয়েছি। তোমাদের যদি লঙ্কা বেশি ঝাল হয় তাহলে অল্প দিও। এটার পর যাবে একটু জিরে গুঁড়ো, আর একটুখানি জোয়ান। লাস্টে এর মধ্যে যাবে স্বাদ মতো নুন। দ্যাটস ইট। এইটা হচ্ছে আমার সব জিনিস নেওয়া হয়ে গেছে। এটা দিয়ে এবার আমি ডো বানিয়ে ফেলি আর কি। মেথির পরোটার সাথে করবো বলে এখানে আলু আর সয়াবিন হাফ সেদ্ধ মতো করা আছে, আর এখানে পেঁয়াজ টমেটো কুচানো আছে। তো চলো ফটাফট বানিয়ে নিই আলু সয়াবিনের তরকারি। এই হচ্ছে কালকের লাঞ্চ রেডি। এখানে আছে আলু সয়াবিন আর কড়াইশুঁটি দিয়ে তরকারি গরম গরম, যেটা রেসিপি আমি অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ এটা তো খুব ইজি, তোমরা সবাই জানো কী করে বানাতে হয়। এখানে এটা একটু মেসি হয়ে গেল, বাট নো ওয়ারিজ। এই হলো তরকারি,
আর এখানে আছে মেথি শাকের পরোটা, এটা আমি নেব 2টো, আর সোমাকের জন্য থাকবে 4টে। আমি আপাতত একটা টিফিন বক্স প্যাকিংই দেখাচ্ছি। সো এই যে কালকের লাঞ্চ রেডি। মিনওয়াইল আমাদের ডিনারও আমরা বসিয়ে দিয়েছি করতে, একদম পাতলা সব রকম সবজি দিয়ে চিকেন স্টু। তো সেটা হয়ে গেলে আমরা ওটা নিয়ে তোমাদের সামনে আবার ফেরত আসছি। এখন আমরা এসে গেছি ব্লগের প্রায় শেষে। সারাদিন পর সেই আমরা ভোর 5:30টায় ব্লগ শুরু করেছি, আর এখন বাজে রাত 11:15। আমরা দুজনেই ভীষণ টায়ার্ড, ভীষণ স্লিপি। আমরা ফাটাফাট ডিনার করে এবার ঘুমোতে যাব। আর কালকের আমাদের লাঞ্চ প্যাক হয়ে গেছে, ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, সেম চিয়া সিড পুডিংই নিচ্ছি কালকে। আর ডিনার তো সামনে নিয়ে বসে আছি, সেটা কি তোমাদের ফাটাফাট একবার দেখিয়ে নিই। এটা হচ্ছে আমাদের উইন্টার স্পেশাল ডিনার, সব রকম সবজি দিয়ে চিকেন দিয়ে চিকেন স্টু। আমরা দুজনেই শুধু স্টু খাবো আজকে। আর এটা কালারটা একটু রেডিশ এসেছে কারণ এটার মধ্যে বিটরুটও দেওয়া আছে। তো এটা ইজি টু মেকও আর খেতেও ভালো। তাই আজকে এটাই হচ্ছে আমাদের ডিনার। সো উই আর হ্যাভিং ডিনার। তোমরা আমাদের ডিনারের মেনু আজকে দেখেছো। ইট ইজ আ বিউটিফুল চিকেন স্টু প্রিপেয়ার্ড বাই অরুণিমা। তো সেটাই আমরা এখন খাচ্ছি। টেস্ট ইয়ামি। সো অরুণিমা যেটা জানালো এতক্ষণ তোমরা শুনলে, যে আমাদের আজকের ডেলি ভ্লগিং কেমন ছিল, আমাদের ডেলি ডে টু ডে অ্যাক্টিভিটি কেমন হয় তার একটা গ্লিম্পস তোমরা পেয়েছো। নাও we will be signing off for the day. Thank you for watching us. Keep supporting Soulful and Unfiltered. Live, love and laugh. Good night, friends.